আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম, একটু জোরে পড়া যায় না? বলেন না আরেক জোরে, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো সব সময় চেষ্টা করতে হবে একটু জোরে পড়তে, বেশি পড়তে। সুযোগ পেলেই কি করতে হবে? তাসবিহ পড়তে হবে। মানুষ যখন জান্নাতে যাবে, গিয়ে দেখবে জান্নাতের মধ্যে অনেক মানুষের অনেক নাজ নেয়ামত, অনেক বৃক্ষরাজি, ফল ফলাদির গাছে ভরা। কিন্তু কিছু মানুষ জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার জায়গা সব খালি। জানতে চাওয়া হবে যে ওনার জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত, আমারটায় কম কেন, নাই কেন, অল্প কেন? উত্তর দেয়া হবে উনি যতবার তাসবিহ পড়েছিলেন ততবার তার জন্য এই ফল ফলাদি গাছগুলো, নেয়ামতের বৃক্ষগুলো তার জন্য রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি পরিমাণে তাসবিহ পড়তে হবে। তাসবিহের সংখ্যা বেশি নয়, শুধু অল্প কয়টা। একটা হলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যত বেশি পরিমাণে পাঠ করতে পারবেন, রব্বে করিম আপনার জন্য, আমার জন্য জান্নাতের মধ্যে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি সুখে আছেন, ভালো আছেন, পড়বেন আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি মাত্র খেয়েছেন, শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ। আপনার কোন শুভ সংবাদ, ভালো সংবাদ আসছে, পড়তে হবে কি? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একজন মানুষ ইন্তেকাল করেছে, আপনি চুপ করে না থেকে আপনিও পড়েন ইন্না লিল্লাহ। এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন, সাথে সাথে ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখে দেবে। বলে আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি তাসবিহ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আদঈয়াতুল মাসুরা দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে হবে, সুন্দর করতে হবে, পরিস্ফুটিত করতে হবে, ভালো করতে হবে। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, তত বেশি জীবন সাজিয়ে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আমরা অনেক সময় নামাজ আদায় করার পরে অনেক যে তাসবিহ, এটা জানি না, আমল করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে একবার পড়তেন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। এরপরে তিনবার পড়তেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করি? ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েই কত তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা মুনাজাত দিতে ব্যস্ত হয়ে যাই। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ভিতরে কি পড়লাম না পড়লাম জানি না, মনে করি মুনাজাত দেওয়া লাগবে। অথচ এই সালাম ফিরানোর পরেও আমার রাসূল কয়েকটি আমল করতেন। এই আমলগুলো আমরাও করবো, পারবো না ইনশাআল্লাহ? তো সালাম ফিরানোর পরে প্রথম পড়বেন কি? আল্লাহু আকবার। কি পড়বেন? জোরে বলেন। এরপরে তিনবার পড়তে হবে ইস্তিগফার। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের অনেক গুরুত্ব আছে, শুনবেন বলবো। আস্তাগফিরুল্লাহ এটা একটা তাসবিহ। তার মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কার কাছে? আপনি ভুল ক্রমে একটি গালি দিয়ে ফেলেছেন, অনিচ্ছাবশত, চান নাই, গালি দিবেন, খারাপ কথা বলবেন, কাউকে আঘাত করবেন, কাউকে কষ্ট দিবেন, এটা চান নাই, কিন্তু মনের ভুলে, ভুল ক্রমে আপনি কি করলেন? কাউকে গালি দিয়ে ফেললেন, আঘাত করে ফেললেন। সাথে সাথে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? যে আল্লাহ ক্ষমা করো, আমার মুখ স্লিপ হয়ে ভুলে একটা গালি বের হয়ে গেছে, খারাপ কথা বের হয়ে গেছে। সাথে সাথে ইস্তিগফার পড়লে ক্ষমা করবেন কে? জোরে পড়তে হবে, আমাদেরকে মাফ করেন কে? যখনই অন্যায় হবে সাথে সাথে ইস্তিগফার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে তার জন্য 5টা কথা এখানে বলা হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? তো এর মধ্যে প্রথমটা বলা হয়েছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন। ইস্তিগফার পড়লে কি হয়? বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। ইস্তিগফার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন আপনি বাড়ি থেকে রওনা করলেন, ভোলা যাবেন, হন্ডায় রওনা করেছেন, অটোর মধ্যে রওনা করেছেন, বাসের মধ্যে রওনা করেছেন। আপনি রওনা করার কিছুক্ষণ পর হঠাৎ দেখলেন এমন এক অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া শুরু হলো। আপনি বাঁচবেনই না এমন এক আপনার টেনশনের মধ্যে ঢুকে গেল, কিন্তু দেখলেন আসলে কিছু না, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিয়েছেন। আপনি দেখবেন পাশের সিটের মানুষটা মারা গেছে। একত্রে অ্যাক্সিডেন্ট করার পরে আপনার সাথে লোকটার হাত ভেঙে গেছে,
ভাঙার কথা ছিল আপনার, কিন্তু আপনি ভালো, পাশের জনের ভাঙছে, তাহলে বুঝতে পারবেন যে আপনি ইস্তেগফারের আমল করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে দিবে, এক নম্বর কথা। মান লাজিমাল ইস্তেগফার, নবীজি বলেন যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে। আমরা চুইংগাম খাই না, যেভাবে লেগে থাকে এইভাবে লেগে থাকতে বলা হয়েছে ইস্তেগফারের সাথে। একটু অপরাধ, একটু ভুল, একটু অন্যায়, সাথে সাথে কি করব আমরা? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহর আমল করব। তো এক নম্বরে বলা হয়েছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। দুই নম্বরে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা কমিয়ে দিবে। আমাদের চিন্তা আছে কিনা বলেন? চিন্তা, টেনশন আছে? জীবনের টেনশন, কবে মরে যাব সেই টেনশন, কয়দিন বাঁচবো সেই টেনশন। আজকে পকেটে টাকা নেই, আগামীকাল যদি বাড়ি থেকে বাজার করতে বলে, যেহেতু ফ্যামিলি আছে, স্ত্রী পরিবার আছে, কেমনে বাজার করব, কার থেকে হলাত নিব, টেনশন আছে না নাই? কথা বলেন। তো দুশ্চিন্তা কমিয়ে দিবে কি পড়লে? ইস্তেগফার পড়লে। জীবন নিয়ে চিন্তা, চাকরি নিয়ে চিন্তা, খাবার নিয়ে চিন্তা, ফ্যামিলি নিয়ে চিন্তা, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চিন্তা, নবীজি বলেছেন ইস্তেগফারের আমল করলে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে দুশ্চিন্তা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।